الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রেখে আজকে ফজরের জামাত গোটা দুনিয়ার মধ্যে সর্ববৃহত্তম এই সময়কার ফজরের জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করছেন। নামাজের পরে সমস্ত মুসল্লিদের সাথে নসিহত শোনার ব্যবস্থা করেছেন। যে মাওলাই কারীম আপনাকে আমাকে এতগুলি নিয়ামতে ভূষিত করেছেন, সেই মাওলাই কারীমের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দিবেন। যারা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, বাকি অর্ধরাত্রে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় লিখে দিবেন। যারা ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম, আশা করা যায় গোটা রাত্রে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দিয়েছেন। যারা মেসওয়াক করে আজকে উযু করছেন, ফজরের আগে মেসওয়াক করছেন, প্রতি রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। মেসওয়াকের অভ্যাস আমাদের অনেকের নাই, অনেকের মধ্যে মেসওয়াকের অভ্যাস নাই। মেসওয়াকের অভ্যাস করা চাই। কাঠের মেসওয়াক এক সুন্নাত, দাঁত পরিষ্কার করা ভিন্ন এক সুন্নাত। কাজে কাঠের মেসওয়াক এটা ভিন্ন এক সুন্নাত। বিরাট দিয়ে এই সুন্নাত আদায় হবে না, পরিষ্কার করে সুন্নাত আদায় হতে পারে, কিন্তু মেসওয়াক ভিন্ন একটা সুন্নাত। এই মেসওয়াক
আমাদের অনেকের মধ্যেই নাই। মেসওয়াকের বহুত গুণাগুণ, ফজিলত শেষ নাই। এর মধ্যে একটা ফজিলত, যে ব্যক্তি ঠিক মতো মেসওয়াক করবে আল্লাহ পাক তার মৃত্যু ইমানের সাথে দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মেসওয়াকের এত বেশি আদেশ করতেছে, আমার মনে হয় যেন মারি উঠে যাবে, সামনের মারি, এত মেসওয়াকের আদেশ করছেন। মতওয়াতের পর্যায়ে হাদিস পৌঁছে গেছে মেসওয়াকের, কিন্তু দেখা যায় আস্তে আস্তে তুলাবাদের মধ্যে, ওলামাদের মধ্যে মেসাকের অভ্যাস কইমে যাইতেছে। চরমনায় মুজাহিদের প্রত্যেকের পকেটের মধ্যে মেসওয়াক থাকা চাই। কি কথা ঠিক না? ইনশাআল্লাহ মেসওয়াক থাকা চাই। একা একা নামাজের তুলনায় যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে তার 25 গুণ সওয়াব বেশি হবে। কত গুণ সওয়াব? 25। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হবে। ইখলাস অনুযায়ী সওয়াব বাড়তে থাকবে। যারা পাগড়ির সাথে নামাজ পড়ছে, দাইলামি মুস্তাদরে হাকের মধ্যে রওয়ায়াত আসছে, প্রতি 2 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। পাগড়ির উপরে মুস্তাকিল কিতাব আছে, এখানে এই কিতাবগুলি পড়বেন। আমাদের অভ্যাস হলো কোন এক বিষয় ইখতিলাফ করে মূল বিষয়কে ছেড়ে দেয়া। যেমন জিক্র জলি করব না খফি করব, এই ইখতিলাফ করিয়া জিকির ছাড়িয়া দেই। দুরূদ শরীফের উপর ইখতিলাফ করিয়া দুরূদ ছাড়িয়া দেই। নামাজের মধ্যে পাগড়ি পরব কি পরব না ইখতিলাফ করিয়া পাগড়ির আমলই বাদ দিয়া দেই। আপনার কাছে ইশকাল হতে পারে নামাজের মধ্যে পাগড়ি নিয়া, কিন্তু মুতলাক পাগড়ি নিয়ে তো ইশকাল নাই, ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, সবসময় পড়েন, সমস্যা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে পাগড়ি ছিল, সহিহ রওয়ায়াত দ্বারা সাবিত। নামাজের মধ্যে তার মাথায় পাগড়ি ছিল। বাকি প্রশ্ন হলো এই, এটা নামাজের সুন্নাত না, হামেশার সুন্নাত না, সুন্নাতুল লিবাস, ইখতিলাফ এখানে চলতে পারে। কি কথা ঠিক না? কিন্তু আমরা কি করি, এই ইখতিলাফকে কেন্দ্র করে পাগড়ি পরাই আস্তে আস্তে বাদ দিয়ে ফেলাইছি। বেশ ভালো কথা। এক ব্যক্তি খালি গায়ে ছিল, গেঞ্জি পরা ছিল, নামাজের সময় সে জামা গায়ে দিয়েছে। আপনি কেন প্রশ্ন তুললেন না যে এতক্ষণ তুমি গেঞ্জি পরা ছিল, নামাজের সময় জামা পরলা কেন? এই প্রশ্ন তুলেননি। এক ব্যক্তি খালি মাথায় ছিল, নামাজে ঢুকছে, টুপি পড়ছে, তখন এই প্রশ্ন তুলেন নাই এতক্ষণ খালি মাথায় ছিল, নামাজে ঢুকছো, টুপি পড়লা কেন? এক ব্যক্তি এতক্ষণ পাগড়ি ছিল না, নামাজে ঢুকছে, পাগড়ি পড়ছে, এখন প্রশ্ন তুললেন কেন? বুঝেন নাই? আসলে মূল ব্যাপারটা হলো পাগড়ি পরি না, কেউ পড়ুক। এখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি পড়ি না, আমার মুক্তাদি পড়তেছে, ব্যাপারটা কেমন দেখায়, তখন ইশকাল তুলি পাগড়ি নিয়া। মূল সমস্যা এখানে, আমি কথাটা বুঝাতে পারছি, মূল সমস্যা এখানে। মুস্তাকিল কিতাব আছে পাগড়ির উপরে। দেখেন, আমার কথা হয়েছে যারা দেখবেন পাগড়ি নিয়ে ইখতিলাফ করে, ইশকাল তুলে, এরা নামাজের বাহিরেও পাগড়ি পরেন, হামেশা সুন্নাত পড়েন, সমস্যা কি? আমরা এই কথা বলি না পাগড়ি নামাজের মধ্যেই পড়তে হবে, এর বাইরে পড়তে পারবেন না। তখন ইশকাল হইতো, প্রশ্ন তুলতেন, পড়তে থাকেন, সমস্যা কি? এর জন্য এই সুন্নাত গুলি আমাদের খেয়াল রাখা চাই, এই আমল গুলি ঠিক রাখা চাই। চরমনে আসছেন, জিন্দিগির প্রত্যেকটা জায়গায় সুন্নাত অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা জায়গায় সুন্নাত বাস্তবে ঘটাতে হবে। আমরা ব্যক্তির মধ্যে সুন্নাত প্রতিষ্ঠিত করতে চাই, ঘরের মধ্যে সুন্নাত প্রতিষ্ঠিত করতে চাই, আমার মেয়ের মধ্যে সুন্নাত প্রতিষ্ঠিত করতে চাই, ছেলের মধ্যেও করতে চাই, ঘরের বাহিরেও করতে চাই, ম্যাজিস্ট্রেট কোর্টেও করতে চাই, জজ কোর্টেও করতে চাই, হাইকোর্টেও সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই,
সুপ্রিম কোর্টও সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই, এমনকি সংসদও সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই। সব জায়গায় সুন্নাত চলবে। কি বলা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন, সুন্নাত শব্দ আসছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আসছে হাদিসের মধ্যে, সুন্নাত শব্দ আসছে ফিকহের মধ্যে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই কোরআনের সুন্নাতের অর্থ ভিন্ন, হাদিসের মধ্যে সুন্নাত আসছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখানেও সুন্নাহ শব্দ আসছে, ফিকহের মধ্যে সুন্নাহ, হাযা সুন্নাহ। যদিও সুন্নাহ একই ভাবে লিখছে, কিন্তু তিন জায়গার সুন্নাতের অর্থ ভিন্ন। তিন জায়গার সুন্নাতের অর্থ, কোরআনের সুন্নাতের অর্থ কি? আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের কানুন পরিবর্তন হয় না, পরিবর্তন হইতে দেখবা না, এই বিষয়ে এখন আলোচনার বিষয় না। ফিকহের সুন্নাতের অর্থ কি? মা কানাতি মাশরুইয়াতিহি দুনাল ওয়াজিব ফাওকাল মানদুব। যেটা ওয়াজিবের নিচে, মুস্তাহাবের উপরে, তাকে ফিকহের ভাষায় কি বলা হয়? সুন্নাত বলা হয়। হাদিসের ভাষায় যেখানে সুন্নাত আসছে, সেই সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। দ্বীনের ওই রাস্তা, দ্বীনের ওই পথ, দ্বীনের ওই পদ্ধতি যার উপর মুমিন চলে। কাজী দ্বীন ব্যাপক, দ্বীন ব্যাপক। কাজী যত জায়গায় দ্বীন আছে, সমস্ত জায়গায় সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদ্ধতি অনুযায়ী চলবে। এর নামই হাদিসের ভাষায় সুন্নাত। কোন এক জায়গায় না, শোয়ার সময় সুন্নাত থাকা চাই, ওঠার সময় সুন্নাত থাকা চাই, হাঁটার সময় সুন্নাত থাকা চাই, বসার সময় সুন্নাত থাকা চাই। কি কথা ঠিক না? এর জন্য চরমনে মুজাহিদের প্রত্যেকটা জায়গায় সুন্নাত, সুন্নাত ঠিক রাখা চাই। সুন্নাত ছাড়া যাবে না, ছোট হোক বড় হোক। খবরদার। কি হয়েছে? তা রুগী ওরকম করতেছেন কেন? আপনি রুগী আছে, এতক্ষণ দেখেন না, এখন রুগী। এই দেখেন, ওখানে খুঁটি আছে, রুগী দেখেন। বয়ানের সময় রুগী দেখেন। ওই কত নম্বর খুঁটি? এই 622 একজন রুগী আছে। সুন্নতি জিন্দিগি, সুন্নতি জিন্দিগি। প্রত্যেকটা জায়গায় সুন্নাত থাকা চাই, ছোট হোক বড় হোক, সব সুন্নাত আমাদেরকে মানতে হবে। কি কথা ঠিক আছে না? এখন সুন্নাত না মানি সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নাত যদি পছন্দ না করি, মারাত্মক ব্যাপার। যদি অস্বীকার করি, আরো মারাত্মক ব্যাপার। দেখেন, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। কোন ব্যক্তি যদি বাবার হুকুম না মানে, কোন সন্তান যদি বাবার হুকুম না মানে, তার সন্তান কি হয়? বেয়াদব হয়। কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, বেজাল হয়। এখনো ইবাদত না করা আর ইবাদত অস্বীকার করা, নামাজ না পড়ো ফাসেক, রোজা না রাখো ফাসেক, পর্দা না করো ফাসেক, মদ পান করো ফাসেক। লেকিন যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মারাত্মক মারাত্মক অবস্থা। এমনকি আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা সুন্নাত না মানতে মানতে অবস্থা এরকম দাঁড়াইছে, যদি বলি ভাই দাড়ি রাখেন, দাড়ির মধ্যে ইসলাম। যদি টুপি, টুপির মধ্যে ইসলাম। যদি বলি সুন্নতে জামা, সুন্নতে জামার মধ্যে ইসলাম, এর মধ্যে ইসলাম। তার মানে কি? ইসলাম টুপি ছাড়ার মধ্যে, ইসলাম টুপি দাড়ি কাটার মধ্যে, ইসলাম সুন্নতে না পড়ার মধ্যে। ইসলাম কি বসে থাকছে? খুব মারাত্মক অবস্থা, খুব সতর্ক থাকা চাই। আমি পারি না, এটা আমার কমতি, অস্বীকার না করি, ভেজাল হয়ে যাবে।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুন্নাতকে কত গুরুত্ব দিতেন, কত গুরুত্ব দিতেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করছেন, মদিনার থেকে নামছেন। মদিনার থেকে নামার পরে এক গলির মধ্যে ঢুকছেন, সেখানে বসছেন, কোন হাজার সারেন নেই, উঠার্স। সাথীরা জিজ্ঞাসা করছে, হযরত আপনি কেনই বা ঢুকছেন ওই গলির মধ্যে, কেনই বা বসছেন, উঠার্সেন, কোন হাজত সারেন নেই, কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি এখান থেকে যাওয়ার সময় ওখানে ঢুকছে ওই গলির মধ্যে, ওখানে বসছে, উঠে আসছে। আমার নবী কেন গেছেন, কেন পড়ছেন, কেন উঠে আসছেন, এটা আমার জানার বিষয় না। আমার নবীকে দেখছি, তার অনুকরণ আমিও করছি। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার সময় সামনে ডাইন পাও বাড়াইলেন, ঘোড়ায় ওঠার দোয়া করলেন, মিসকে হাস দিলেন। সাথীরা জিজ্ঞাসা করছে, হযরত বুঝলাম তো ডাইন পাড়ানো সুন্নাত, দোয়া পড়ছেন ঠিকই আছে, কিন্তু মিসকে হাস দিলেন কেন? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছি ঘোড়ায় ওঠার সময় ডাইন পাও সামনে বাড়াইছে, এই দোয়া পড়ছে, মিসকে হাস দিছে। আমার নবী কেন দিছে এটা আমার জানার বিষয় না, দেখার বিষয় না। নবী করছে, আমিও করছি। এর নাম আসে, এর নাম আসে ইশকে রসুল, ইশকে নবী কি জিনিস আমাদের অনেকের জানাই নেই। এর জন্য প্রতিটা মুহূর্তে সুন্নাত আদায় করতে হবে। এক বুজুর্গর সাথে দেখা করার জন্য গেছে, এক বুজুর্গর সাথে দেখা করতে গেছে, গিয়ে দেখ সে বুজুর্গ সেখানে নাই। এখন যে বুজুর্গ দেখা করার জন্য গেছে বলছে, ভাই সে কোন জায়গায় বসে, কোন জায়গায় থাকে, সেখানে যাই, বরকত হাসিল করি। ওখানে যারা উপস্থিত ছিল তারা বলছে হযরত সবসময় পাথরের উপরে নামাজ পড়ে। তা গিয়া দেখে নামাজ পড়তে পড়তে হাতের কিছু সাপ পাথরে পড়ে গেছে, কিন্তু দেখে সাপগুলি সেজদার সময় যে হাত রাখছে, সাপ পড়ছে, হাতের আঙ্গুলিগুলি ফাঁকা ফাঁকা। তাই যেই বুজুর্গ ওই বুজুর্গর সাথে দেখা করার জন্য গেছে, সে বলছে চলো, সাগরেদ থেকে বল চলো, এই বুজুর্গদের সাথে, এই বুজুর্গর সাথে আমার দেখা করার কোনো প্রয়োজন নেই। বলে কেন? নামাজের মধ্যে হাতের আঙ্গুলিগুলি মিশাইয়া রাখা সুন্নাত, অথচ তার আঙ্গুলগুলি ফাঁকা। যার নামাজের মধ্যে সুন্নাতের খেয়াল নাই, সে বুজুর্গ হতে পারে না, কাজে তার সাথে দেখা করার দরকার নেই। চরমনের মুজাহিদ হবেন নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগি, শুধু মক্কি না, শুধু মাদানী না, শুধু হিজরাতি না, শুধু জিকিরি না, শুধু তালিমি না, শুধু তাসকিয়ার না, শুধু জিহাদি না, শুধু লেবাসের না। নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি মন্থর করে আমার নবী যাহা কিছু করছেন সব কিছু করব, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়ব। কি মনে থাকবে ইনশাআল্লাহ? এটা খুব মনে রাখবে। চরমনে মুজাহিদের সুন্নাত তারা ছাড়ে না, সুন্নাত অনুযায়ী তারা চলতেই থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। যাই হোক, জিকির সবচেয়ে দামি এক ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে যে সবচেয়ে বড় আমল কোনটা, বড় আমল কোনটা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাকে পাল্টা প্রশ্ন করছে, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। তা কোরআনই তো বলছে কোনটা বড় আমল, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে কি? জিকির সবচেয়ে বড়। জিকির কেমন ইবাদত? আল্লাহ পাক এই কথা বলেন নাই তুমি নামাজ পড়ো আমিও নামাজ পড়বো, তুমি রোজা রাখো আমিও রোজা রাখবো, তুমি হজ করো আমিও হজ করবো না। কি বলছেন? ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। সবাই বলেন সুবহানাল্লাহ। কত মজার ইবাদত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني
فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة সিয়াসতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে হাদিসে কুরসি মজার এক হাদিস খোদ আল্লাহ পাক নিজে বলতেছেন কি বলতেছেন আনা ইনদা যন্নি আবদি আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি বান্দা যদি মনে করে আমি যে অসুস্থ আমি সুস্থই হব না ওই কপাল অসুস্থ হবেই না আর যদি বান্দা মনে করে আমি যতই অসুস্থ হই না কেন আমার মাওলা পাক রব্বুল আলামিন কোন বলার সাথে সাথে সুস্থ হয়ে যাব নাকি তাহলে সে সুস্থ হয়েও যেতে পারে বান্দা যদি মনে করে আমি গরিব না আমার দিকে আল্লাহ তাকাবেই না না আমি তাকাবো না যদি বান্দা মনে করে আমি গরিব মাওলায় ধনী মুহূর্তের মধ্যে আমার মাওলায় রিজিকের ব্যবস্থা করতে পারে বান্দা যদি মনে করে আমি যে পাপ করছি আমার হেদায়েত কপালে নাই ওর কপালে হেদায়েতও নেই কিন্তু বান্দা যদি মনে করে আমি যতই পাপই হই না কেন আমার মাওলার রহমান আমার মাওলার দয়ার চেয়ে বেশি পাপ আমি করতে পারি না মাওলার দয়ার চেয়ে বেশি পাপ করার ক্ষমতা আমি রাখি না মাওলা পাকের গফফারিয়াতের গুণের চেয়ে বেশি পাপ করার ক্ষমতা আমি রাখি না যদি বান্দা ধারণা করে আমি গুনাহগার আমার মাওলায় গফফার বান্দা তওবা করতে দেরি এই মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আরশের নিচে লেখা আছে আনা মুতিউ মান আতানি ওয়া মুহিব্বু মান আহাব্বানি ওয়া মুজিবু মান দাআনি ওয়া গাফিরু লিমান ইস্তাগফিরনি আমি যে ব্যক্তি আনা মুতিউ মান আতানি যে ব্যক্তি আমার কাছে ইতাআত করে অনুগ্রহ করে আমি তাকে অনুগ্রহ দান করি কি কথা ঠিক না যে আমাকে মোহাব্বত করে আমিও তাকে মোহাব্বত করি যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই যে আমার কাছে তওবা করে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই যদি বান্দা মনে করে আমি তার গুনাহ মাফ করে দেব তওবা করতে দেরি মাফ করতে কোনো দেরি নেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইন্নাল্লাহ আযজা জাল্লা ইউফসিদু ইয়াদাহু লিমুসিল লাইল ইলান নাহার ওয়া লিমুসিল লাইল নাহার ইলাল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমের মধ্যে হাদিস আছে আল্লাহ পাক রব্বুল আকামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের তওবা কবুল করার জন্য হাতকে প্রশস্ত করে বানাইছেন যে ব্যক্তি রাতে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত যে ব্যক্তি গুনাহ করছে সারা দিন তাকে ডাকতে থাকে গুনাহগার তওবা কর লিমুসিল লাইল ইলান নাহার ওয়া লিমুসিল নাহার ইলাল লাইল যে ব্যক্তি দিনে গুনাহ করছে সারা রাত আল্লাহ পাক ডাকতে থাকে এ গুনাহগার তওবা কর এ গুনাহগার তওবা কর যে রাত্রে গুনাহ করে সারাদিন ডাকতে থাকে যে দিনে গুনাহ করে সারাদিন ডাকতে থাকে যে রাত্রে গুনাহ করে দিনে যে দিনে গুনাহ করে রাত্রে এই গুনাহগার তওবা কর হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা সূর্য পূর্ব দিকে উঠায় রাখ পর্যন্ত পশ্চিম দিকে উঠায় রাখ পর্যন্ত আমাদের কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে এরকম ডাকতেই থাকেন তওবা কর তওবা কর তওবা কর তওবাকারী তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন সাউতিন আহাব্বা ইলাল্লাহি মিন সাউতি আবদিন মুসলিমিন তাইবিন ইয়াকুল ইয়া রাব্বি ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাব্বাইক আবদি সালমা তুরিদু আনা আনতা ইনদিকা বাযি মালাইকা ওয়া আনা আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া ফাওকিকা ওয়া যামির মিন কলবিকা ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী ক্বাদ গাফারতু লাহু অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান
মামিন সৌতিন আহাব্বু ইলাল্লাহি মিন সৌতি আবদিন মুসলিমিন তাইবেন, আল্লাহর নিকটে ওই আওয়াজের চেয়ে প্রিয় কোনো আওয়াজ নেই গুনাহগার যে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে তওবা করে, ইয়াকুল ইয়া রব্বি, যখনই গুনাহগার বলে হে আমার মাওলা, তখনই আল্লাহ লাব্বাইক আবদি, বান্দা আমি তোর কাছেই হাজির আছি, সালমা তুরিদু, তোর মনে যা চায় তাই তুই চা, আনতা ইন্দিকা বাদি মালাইকা, তুই আমার কাছে তওবার ডাক দেওয়ার সাথে সাথে অনেক ফেরেশতাদের চেয়েও তুই আমার কাছে হয়ে গেছে। আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, এমনকি আমি তোর কলবের চেয়ে অনেক নিকটে চলে আসছি। এরশাদু ইয়া মালাইকা আন্নী কদ গফরতু লাহু, হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমার কাছে তওবা করছে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আনা ইনদা যন্নি আবদি বি, যদি বান্দা আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর তাই না জানবে কামাল্লাহ জানবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মাফ করে দেন, মনে হয় যেন সদ্য বাচ্চা জন্ম হইছে, যেরকম নবজাত শিশুর কোনো গুনাহ নাই, তওবাকারী যদি ঠিক মতো তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করিয়া দেন। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। তুমি কি জানো আল্লাহর কাছে তওবা করলে অবস্থাটা কি হয়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হাঁটতেছিলেন, হঠাৎ এক যুবকের দিকে নজর পড়ছে, দেখে হাতের মধ্যে একটা বোতল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বুঝছেন যে ওই বোতলের মধ্যে নিশ্চিত মদ আছে। কার সামনে পড়ছে? ওমরের সামনে। বুঝেন অবস্থাটা কি? ওর কোনো খবর আছে? পাগল হয়ে গেছে, ওমরের সামনে পড়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকাইতেছেন, তার সামনে অগ্রসর হইতেছে। এখন ওই যুবক মনে মনে আল্লাহর কাছে বলছে, মাওলা আজকে যদি উমারের থেকে আমাকে হেফাজত করে, আমি ওয়াদা করছি কোনোদিন আর মদ স্পর্শ করবো না, ওয়াদা করছি আর কোনোদিন মদ পান করবো না, আজকে উমারের থেকে আমাকে হেফাজত করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, আর যুবকের কলব আল্লাহর দিকে লটকায় দিচ্ছে, লটকায় দিচ্ছে। বেশ, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে গিয়ে বলছে, তোর হাতে কি দেখতো, দেখা তোর হাতের মধ্যে কি? বলে আমার হাতের মধ্যে সেরকা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বোতল উদ্ভূত করলেন, দেখেন বোতলের মধ্যে মদ নাই, সমস্ত মদ সেরকা হয়ে গেছে। আমার মাওলার খেলা কি? এগুলো আমার মাওলা। আনা ইনদা যন্নি আবদি বি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় সমস্ত উম্মাত এসে বলতেছে, আল্লাহ নবী মুসা, বৃষ্টি যদি না বর্ষণ হয় তাহলে খেত খামারি পশু পাখি কিচ্ছু বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ বৃষ্টি বর্ষণ। সমস্ত উম্মাতকে নিয়ে খোলা আকাশের দিকে দোয়া করতেছেন, কিন্তু বৃষ্টি পড়ে না। আল্লাহ পাক রব্বুল ওহী নাযিল করলেন, মুসা রে, তোর জামাতের মধ্যে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগার তোর জামাত থেকে না ভাগা পর্যন্ত আমি তোদের দোয়া কবুল করবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিছে, এই গুনাহগারকে বের হয় এখান থেকে, তোমার কারণে বৃষ্টি হইতেছে না, দোয়া কবুল হচ্ছে না। এখন গুনাহগার চিন্তা করছে, আজকে যদি এখান থেকে বের হয়ে যায়, কিভাবে চেহারা দেখাবো, মুখ কিভাবে দেখাবো, সবাই জানবে। বের হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যদি বের না হয়
আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে চিহ্নিত করবে, তাহলে লজ্জিত বেশি হবা। এখন তো মনে মনে আরো বেশি কান্দা শুরু করছে, অবস্থা আরো খারাপ। ইতিমধ্যে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝুপ ঝুপ করে। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা রে, কই তুমি বললা এর মধ্যে এমন এক ব্যক্তি আছে যে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না, তাহলে কই কেউ তো বের হইল না, তাহলে বৃষ্টি হইল কিভাবে? বলে, মুসা, যার জন্য এতক্ষণ আমি বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে আমি এখন বৃষ্টি দিয়ে দিলাম। বন্দা তওবা করছে, ও আর গুনাহ করবে না, আমি ওর তওবা কবুল করে ফেলাইছি। যারা আসছি তওবা করি, তওবা করে বিদায় হয়ে যাব। সবাই তওবা করুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের বয়ান করতেছিলেন। এখন তো বুঝেন তার মজলিসের অবস্থা কি হইতে পারে। হায়বাত রোনাজারি চলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? অমনি উদ্বান আমি এক যুবক লাফ দিয়া উঠছে, লাফ দিয়ে উঠে বেহুশ হয়ে পড়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকের কাছে গিয়ে বলে, যুবক, আজরাইল তোমার কাছে আসার আগে তওবা করো। আজরাইল হাজির হয়ে গেলে হাজারো চেষ্টা করলে তওবা করার কোনো সুযোগ হবে না। কিছুক্ষণ পরে যুবক খুশি আসছে, বলছে, শায়েখ, হীন এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? বলে, যুবক, আমার মাওলা দয়ার মাওলা, মেহেরবান মাওলা। ওরে যুবক, কবরের আযাব শুরু হওয়ার আগে তওবা কর। কবর খুব মারাত্মক, কবর খুব কঠিন। এই কথা শোনার সাথে সাথে যুবক আবার চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ, যুবক, কবরের মাটি তোকে চাপ দেওয়ার আগে যুবক তওবা কর। ওরে যুবক, সাপ তোকে পেঁচাইয়া ধরার আগে যুবক তওবা কর। আবারও যুবক বলে, শায়েখ, এমন কোন গুনাহ না যেই গুনাহ আমার থেকে ছুটিয়ে গেছে, সব গুনাহ করছি, আমার মাওলা কে আমাকে মাফ করবে নাকি? বলে, তওবা করার মতো তওবা করলে আমার মাওলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। যুবক বলতে, শায়েখ, আমি ওয়াদা করলাম আর কোনদিন জিন্দেগীতে গুনাহ করব না। মাওলা হে, ও আমার মাওলা, আমার স্মৃতি শক্তি বাড়াইয়া দাও, যেন ওলামায়ে কেরাম যে বয়ান করবে
সেই বয়ানকে আমি হেফজ করতে পারি, ইয়াদ করতে পারি, স্মরণে রাখতে পারি। মাওলা হে, আমার গলা সুন্দর করিয়া দাও যেন আমি মানুষদেরকে দাওয়াত দিয়ে হেদায়েত করতে পারি। মাওলা হে, আমি রিজিকের পিছনে ছুটতে পারবো না, তোমার তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। যুবক তিনটা দোয়া করছে, আমার মাওলা রব্বুল আলামিন তিনটা দোয়া কবুল করিয়া ফেলাইছে। তার স্মৃতি শক্তি এত প্রখর হয়ে গেছে যে কথাই শুনতো না কোনো সেটার ভুলতো না, মুখস্থ হইয়া যাইতো। তার গলাকে আমার মাওলা এত সুন্দর বানায়া দিছে, তেলাওয়াত করার সাথে সাথে বহুত মানুষ হেদায়েত হইয়া যাইতো। তার ঘরের মধ্যে প্রতিদিন সকালবেলা কোথার থেকে রুটি এবং কোথার থেকে রুটি খাওয়ার জিনিস চলিয়ে আসতো। বিকালে আবার তার ঘরের মধ্যে পেয়ালা ভর্তি রুটি এবং তরকারি চলে আসতো। কোন জায়গার থেকে আসতো সে কোনোদিন জানতো না। তওবা করছে, মাওলা পাক রব্বুল আলামিন দোয়া করছে, মাওলা দোয়া কবুল করিয়া ফেলাইছে। বনি ইসরাইলের এক যুবক 20 বছর পর্যন্ত ইবাদত করছে, আবার 20 বছর গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। বখাটে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই অভিযোগ তুলছে, ওই যুবককে এলাকা থেকে ভাগাইয়া দাও। গ্রাম থেকে অন্য গ্রামে ভাগাইয়া দিছে। ওই আসছে, সেখান থেকেও ভাগাইয়া দাও। সেখান থেকেও ভাগাই এক মরুভূমির মধ্যে পাঠাইয়া দিছে, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, তরু নাই, না মানুষ নাই। যখনই মৃত্যুর শয্যায় সে সজ্জিত হয়ে গেছে, এবার বলে, মাওলা রে, আমি এত কি গুনাহ করলাম যে এই গুনাহ তুমি মাফ করার ক্ষমতা রাখো না। এমন এত গুনাহ করছে, তোমার মাফ করার ক্ষমতা রাখো না। আমি কি তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করিয়া ফেলাইছি? তোমার রহিম গুণের চেয়ে বেশি গুনাহ করিয়া ফেলাইছি? তোমার গফফারিয়াদের গুণের চেয়েও কি বেশি গুনাহ করিয়া ফেলাইছি? আজকে আমার মৃত্যু সময় কেউ নাই। আজকে যদি আমার মা থাকতো, তারা আমার পাশে বসিয়া কাঁদতো। আমার মেয়ে থাকলে আমার জন্য আজকে কাঁদতো। আমার ছেলে থাকলে তারা আমার কাছে বসিয়া কাঁদতো। আজকে নির্জন ভূমিতে কেউ নাই, কিন্তু আমি তোমার রহমতের আশা ছাড়ি না। তোমার রহমতের আশা ছাড়ি না। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। মাওলা পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারে ফেরেশতা নাযিল করছে। তার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন হুর নাযিল করছে। ফেরেশতাদের মধ্য থেকে কাউকে ছেলে বানায়া দিছে, কাউকে বাবা বানায়া দিছে। হুরদের মধ্য থেকে কাউকে স্ত্রী বানায়া দিছে। এবার তারা বসিয়া বসিয়া তার কাছে বসিয়া ক্রন্দন করতে আছে, দোয়া করতে আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা, ওই মরুভূমির মধ্যে আমার এক খাস বান্দা ইন্তেকাল করছে, তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করিয়া আসো। তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়া দেখে তো সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে প্রথম গ্রাম থেকে অন্য গ্রামে ভাগাইয়া দেওয়া হয়েছে।
আবার ওই গ্রাম থেকে মরুভূমির মধ্যে ভাগাইয়া দেওয়া হয়েছে, তার পাশে ফেরেশতারা বসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা রে, এই তো সেই ব্যক্তি, এই তো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে তোমার হুকুমে গ্রাম থেকে ভাগাইয়া দিছি, শহর থেকে ভাগাইয়া দিছি, এ তো সেই গুনাহগার ব্যক্তি। কলে মুসা রে, মুসা রে, সে আমার রহমতের, আমার সিফাতের, আমার গুণের কীর্তন করছে, আমার গুণ কীর্তনের সে প্রশংসা করছে, আমার রহমান রহিম গফফারের নাম ধরিয়া ডাক মারছে। আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি কাদের। যেহেতু আমার সিফাত নিয়ে সে আলোচনা করছে, ও যতই গুনাহ করুক না কেন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিছি, আমি ওকে জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছি। আল্লাহ আল্লাহ, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি, ওয়া আনা মাহু ইযা যাকারানি। বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা মাহু, ওয়া আনা মাহু, ওয়া আনা মাহু ইযা যাকারানি। বান্দা যখন জিকির করে আমি তখন আর সাথী হইয়া যাই। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন জিকির করে আমি কুদরতি ভাবে তার পাশে বসিয়া যাই। আল্লাহ, আহা, ফাযকুরুনি আযকুরুকুম। জিকির কি যে মজা! আহা, আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দিয়া দাও, সব সময় জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য আমার মুজাহিদ বাবারা, ভাইরা, মোমেন বাবারা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিকির জবানে জারি থাকা চাই। সব সময় জিকির জারি থাকবে। হাঁটবো চলবো সব সময় জিকির করবো। ওয়ানা মা হুইজা যাকারানি যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু বি নাফসি। বান্দা যখন আমাকে একা একা ডাকে আমিও তখন তাকে একা একাই জিকির করি। বান্দা যখন মাজলিসের মধ্যে হালকার মধ্যে আমি মাওলাকে ডাক দেয়, জিকির শুরু করিয়া দেয়, আমি তাদের যে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেয়। বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক বা দুই হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যখন আমার দিকে হাঁটি হাঁটি আসা শুরু করে আমার রহমত দৌড়ে গিয়ে বান্দাকে কোলের মধ্যে টানিয়ে নেয়। সাবাকাত রহমাতি আলা গজবি। আমার মাওলার রহমত তার রাগে সে প্রাধান্য পেয়ে গেছে। আমার মাওলার রহমত, আমার মাওলার রহমত এত বড়, আমার মাওলার রহমত এত ব্যাপক, আমার মাওলার রহমত কোন সীমা নাই, সংখ্যা নাই। মাওলারা তোমার রহমত থেকে আমাদের কাউকে মাহরুম করিও না, কাউকে কাউকে মাহরুম করিও না, সবাইকে রহমতের দ্বারা বেষ্টন করিও না। জিকির হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় জিকির করতে থাকো। বাবার চরমোনাই কে নিয়ে যারা তোমরা কটুক্তি করো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান আখিরু কালিমাতিন ফারাকতু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিহাব্বিল আমাল ইলাল্লাহি আযজা জাল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তামুতা ওয়া লিসানুকা রাব্বুম মিন যিকরিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান এই কথাই নবীর সাথে আমার শেষ কথা। এরপর আমি ইয়ামানে চলে গেছি। ইয়ামানে যাওয়ার আগে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলাম, ইয়া নবী আল্লাহ, আমাকে খবর দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা?
সবচেয়ে প্রিয় আমল কোনটা আমাকে আপনি জানায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জমানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। বাবার আমাদের জয়নাল আবেদিন সাহেব মুরাদনগর, যিনি সিলেটের তরিকার কাজ প্রায় প্রথম জারি করছেন, পুলিশ লোক ছিল, তার সন্তানরা আসছে, 3 জন সন্তান আসছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে তিনি মারা গেছে, বেহুশ। আমাকে ভিডিওটা দেখাইলো, বেহুশ হুশ নাই, কিন্তু দেখি জবানের মধ্যে জিকির চলতে আছে। আল্লাহ, মুরাদনগরের সবাই থেকে চিনে, এত হালওয়ালা বুঝাই। সরমনের হাজার 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 মুজাহিদের খবর আমাদের কাছে আছে, 3 দিন পর্যন্ত হুশ নাই, খবর নাই, কিন্তু দেখা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে মাওলার জিকির জবানে জারি হয়ে গেছে। আল্লাহ, আর হাদিসের মধ্যে আসছে যার শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। বাবারে, জিকির অনেক দামি জিনিস। ফাজাইল আমলের মধ্যে জাকিরিনদের 100 ফজিলাত বয়ান করছে, দেখিয়া নিও। যারা বেশি বেশি জিকির করবে তাদের মৃত্যু ইমানের সাথে হইয়া যাবে। যারা বেশি বেশি জিকির করবে তাদের কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যারা বেশি বেশি জিকির করবে আরশের নিচে জায়গা হইয়া যাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআত ওয়া ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামারিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, 7 ব্যক্তি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে এক ব্যক্তি, দেখো বুখারীর রওয়ায়াত, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা মাওলার জিকির করবে আর 2 চোখের পানি ভাইয়া ভাইয়া পড়তে থাকবে। ও আমার উলামায়ে কেরাম, ও আমার তোলাবায়ে আযম, তুমি আমি জিকির করি, চোখের মধ্যে পানি থাকে না। আর এই ময়দানের মধ্যে লক্ষ 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 আল্লাহর বান্দারা আছে যারা মাওলার জিকির করে চোখের থেকে পানি ভাইয়া ভাইয়া পড়তে থাকে। বাবার বুখারীর রওয়ায়াত অনুযায়ী তোমার আরশের নিচে জায়গা করিয়া দেবে, কিন্তু তোমার আমার কি উপায় হবে বুঝে তো আসে না। আল্লাহ আল্লাহ বেশ বেশি জিকির করার তৌফিক দিয়া দাও। বাবারে, জিক্রে ফিক্রি, জিক্রে লেসানি, 2টা জিক্রি করতে হবে। জিক্রে লেসানিও করতে হবে, জিক্রে ফিক্রিও করতে হবে, জবানেও জিকির করতে হবে, মাথার মধ্যে চিন্তা থাকতে হবে, কলমের মধ্যে মাওলার স্মরণ থাকতে হবে। এর জন্য সরমনের জিকিরের সময় জিক্রে লেসানি আছে, জিক্রে ফিক্রিও আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাওলা আমার দিকে চাইয়া রইছে। সুবহানাল্লাহ জবানে, আলহামদুলিল্লাহ জবানে, আল্লাহু আকবার জবানে, মাওলা আমার দিকে চাইয়া রইছে। এটা হলো ফিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে, আল্লাহ বাদে কেউ মাবুদ, এটা হলো ফিকিরে। ইল্লাল্লাহ জিকির হলো জবানে, আমার কলবে আল্লাহই আছে, এটা হলো ফিকিরে।
আল্লাহ আল্লাহ জবানে মাওলা আমার নাক এবং কপালের ঠালা জায়গার দিকে চাইয়া রয়েছে, এর নাম ফিকিরে। কাজে যেই ফিকরি জিকিরের ফজিলাতের কথা বলা হয়েছে, আমাদের মধ্যে জিকরে জলিও আছে, জিকরে লিসানিও আছে, জিকরে ফিকরিও আছে। কাজে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, মাওলা হে তওবা করাইয়া তোমার আশিক বানাইয়া তোমার মোহাব্বত অন্তরে ভরে জমা করিয়া তারপর তুমি আমাদের সবাইকে ডাক দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল